বন্ধুর বিয়েতে এসে নিজের স্ত্রীকে কোণের সাথে দেখে আমি চমকে উঠলাম। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। 4 বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে হঠাৎ এভাবে দেখবো আমি কখনো ভাবতেই পারিনি। আমার স্ত্রীর বিয়ে হচ্ছে, তাও কি না আমারই বন্ধুর সাথে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি ভালো করে চোখ মুছে নিলাম। হ্যাঁ, এটাই তো আমার স্ত্রী তৃষা। তৃষাকে এখানে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। এক দৌড়ে চলে গেলাম তৃষার কাছে আর তৃষাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। তৃষা, তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। এতদিন তুমি কোথায় ছিলে? কে আপনি? আমাকে তৃষা বলে ডাকছেন? আমি তো তৃষা না, আমি নওরিন। আমাকে ছাড়ুন। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। না, তুমি আমার তৃষা। তোমাকে আমি পাগলের মতো হন্যে হয়ে খুঁজেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমি তোমাকে ঠিকই ফিরে পাবো। দেখো, আজ তোমাকে আমি সত্যি সত্যি পেয়ে গেলাম। আরে আজব তো, কখন থেকে পাগলের মতো যাতা বলে যাচ্ছেন? এই কথা বলে তৃষা একটা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দেয়। ইতিমধ্যে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে অবাক চোখে। আমার বন্ধু মিরাজ আমার কাছে এসে আমাকে একটা সাইডে নিয়ে যায়। কি শুরু করলি তুই? আর তুই এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দোস্ত, ও তৃষা। তৃষা মানে কি? ওর নাম তো নওরিন, আর ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। আমরা একই সাথে পড়াশোনা করেছি। তুই পাগলের মতো কি সব বলছিস নিহান? তোকে তো নওরিনের ব্যাপারে সব কথাই বলেছি। মিরাজ, আমার কথা বিশ্বাস করো। তৃষা আমার স্ত্রী তৃষা। এবার আমি আবার মিরাজকে ধাক্কা দিয়ে চলে গেলাম তৃষার কাছে। তৃষা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নিহান, তোমার ভালোবাসার নিহান। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো, সেজন্য এমন করছো, তাই না? দেখো, আমি কান ধরছি, আর কখনো তোমাকে আমি কষ্ট দিব না। প্লিজ, তুমি আর এমন করো না তৃষা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তৃষার বাবা এগিয়ে এসে বলল, এই ছেলে, কি সমস্যা তোমার? কি চাও এখানে তুমি? কখন থেকে দেখছি পাগলের মতো কি সব বলছো তুমি? তুমি কে? আমি কিছু বলতে যাব এমন সময় আমার বন্ধু মিরাজ এসে আমাকে থামিয়ে দিয়ে বলল, সরি আঙ্কেল, ও আমার বন্ধু। আমি দেখছি ব্যাপারটা। কেমন মানুষ নিয়ে আসলে? সরি আঙ্কেল। কথা বলে মিরাজ আমাকে জোর করে একটা রুমে নিয়ে গেল, আর সে রুমের দরজা বন্ধ করে দিয়ে আমাকে বলল, নিহান, তুই কি এখানে আমার বিয়ে ভেঙে দিতে এসেছিস? কি শুরু করলি বলতে পারিস? তোর জন্য এখানে আমাদের সবার মান ইজ্জত মাটিতে মিশে যাচ্ছে। আরে তুই বুঝতে পারছিস না, তৃষা আমার উপর অভিমান করে আছে, সেজন্যই ও আমার সাথে এমন করছে। তৃষা আমাকে খুব ভালোবাসে। তুই একটু তৃষাকে বুঝিয়ে বল প্লিজ। আমি ওকে ছাড়া মরেই যাব। তুই এই রুমের ভেতরেই থাক, এখান থেকে বের হবি না আমি না বলা অব্দি। আমি গিয়ে কথা বলে আসছি। কথা বলে রুম থেকে বেরিয়ে যায় মিরাজ। রুম থেকে বের হয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। এবার মিরাজ সোজা তার হবু শ্বশুরের কাছে চলে গেল। আঙ্কেল, আমার বন্ধু যে সব বলছে এটা কি আসলেই সত্যি? আর এটা সত্যি হবে কি করে? তোমার ওই বন্ধুটার মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। আমি আমার বন্ধুকে চিনি খুব ভালো করে। আচ্ছা, আমি কি একটু নরিনের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। মিরাজ এবার তৃষার কাছে চলে গেল। তৃষা খাটের উপরে চুপটি করে বসে আছে। মিরাজ গিয়ে তৃষার পাশে বসে, নরিন, তোমার সাথে আমার কিছু কথা ছিল, আর তুমি সব সত্যি বলবে। কি জানতে চাও? আমার বন্ধু নিহান যা বলছে তা কি আসলেই সত্যি? আমি তো ওনাকে আজ প্রথম দেখেছি। ওনার মনে হয় কোনো সমস্যা হচ্ছে। আমিও কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে নিহান এমন আচরণ করছে কেন? আচ্ছা, আমি দেখছি। কথা বলে মিরাজ আবার নিহানের কাছে